তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভূগোল 6 নম্বর ক্লাসে সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক, এমসিকিউ ব্যাখ্যা সহ উত্তরের এই চ্যাপ্টার আজ আমার সর্বশেষ ক্লাস এবং ষষ্ঠ ক্লাস। প্রেজেন্টার হিসেবে আছি আমি মোহাম্মদ আকবর আলী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ভূগোল ও পরিবেশ বিভাগ, মুক্তিযুদ্ধ কলেজ, যশোর। এখানে আমরা প্রথমে একটু ক্লাসে চলে আসি, দেখা যাক। এখানে আছে কর্কটি উচ্চচাপ বলয়, তারপরে কর্কট উচ্চচাপ বলয় থেকে বায়ু প্রবাহিত হচ্ছে এখানে সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে। সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে একটা চিত্র আছে। ধরো, এই আসছে নিরক্ষরেখা। কি বলছে? কর্কটি উচ্চচাপ বলয় মানে এখান থেকে এইটা, আর সুমেরু উচ্চচাপ বলয় মানে এদিকে। তাহলে ক চিত্র, এখানে ক হচ্ছে কর্কট উৎসব বলয়। কর্কট উৎসব বলয় থেকে উত্তর গোলার্ধে কোন দিক, কোন অক্ষাংশে? বলছে যে ক চিত্রের উচ্চচাপটি, তাহলে এইটা যদি কর্কট ক্রান্তি হয় তাহলে এটা কোন অক্ষাংশে? এটাই তো প্রশ্ন। ক চিত্রের উচ্চচাপটি উত্তর গোলার্ধের কোন অক্ষাংশে? এটা তো আমরা জানি যে কর্কট ক্রান্তি রেখা সাধারণত কত, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে। তাহলে এর উত্তরটা হচ্ছে খ। 72 নম্বর প্রশ্নে উদ্দীপকে ক থেকে খ তে প্রবাহিত বায়ুর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কি প্রযোজ্য? দক্ষিণ পশ্চিম দিক হতে প্রবাহিত। আসলে এইটা তো এদিক থেকে এদিক, অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিম। এপাশে যদি পশ্চিম হয় তাহলে এদিক থেকে এদিকে গেলে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত। আবার যদি কোন দিকে যাচ্ছে, এটা উত্তর পূর্ব দিকে যাচ্ছে। উত্তর পূর্ব দিকে বয়, দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত নয়। অর্থাৎ এর উত্তর হতে হলে 1 আর 2 হতে হবে। অর্থাৎ 1 আর 2 প্রশ্ন আছে, সেটা হচ্ছে ক নম্বর উত্তর। এইসব প্রশ্নগুলো খুবই সহজ প্রশ্ন এবং এরা তোমাদের জানারই কথা। তারপরেও একটু বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এটা এসেছে, এজন্য এটাকে আলোচনা করলাম। এবার আসো 73 নম্বর প্রশ্নে। আসো 73 নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে যে নিচের কোন মেঘে বজ্রপাত, বজ্রসহ বৃষ্টি হয়? আমরা এটা জানি। সাধারণত কিউমুলো নিম্বাস মেঘ থেকে বজ্রসহ বৃষ্টিপাত হয়ে থাকে। অর্থাৎ এর উত্তরটা হচ্ছে ঘ নম্বর, কিউমুলো নিম্বাস। এটাও কিন্তু সকল বেডে 2022 সালে পড়েছে। উপক্রান্ত উৎসব বলয় উচ্চচাপ এলাকায় পৃথিবীর অধিকাংশ মরুভূমির অবস্থান। আনুভূমিক বায়ু প্রবাহ কম, বায়ুর আনুভূমিক প্রবাহ কম, স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয়। এখানে কিন্তু আমরা উপক্রান্তীয় অঞ্চলের ক্ষেত্রে এই তিনটাই কিন্তু প্রযোজ্য। উপক্রান্তীয় অঞ্চলের ক্ষেত্রে আমরা কি জানি যে এই তিনটায় 1, 2 এবং 3ই প্রযোজ্য। 1, 2 যদি 3 প্রযোজ্য হয় তাহলে 74 নম্বর উত্তর হবে ঘ নম্বর, 1, 2 ও 3। ক্লিয়ার? সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ কোনটি? এটাও 21 সালে এসেছে। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো এসেছে। এটা হচ্ছে 75 নম্বর প্রশ্ন। সেটা হচ্ছে সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ কোনটি? এইটার উত্তর হবে স্তূপ মেঘ। সব থেকে 75 নম্বর, স্তূপ না, এটা পালক মেঘ। সাদা মেঘগুলো পালকের, পাখির পালকের মতো যে মেঘগুলো সাধারণত সবচেয়ে উঁচুতে যেটা গঠিত হয়, অর্থাৎ খ নম্বর উত্তর। 75-এর খ, পালক মেঘ। বিভিন্ন স্থানের জলবায়ুর ভিন্নতার কারণ হচ্ছে
অক্ষাংশগত অবস্থান, তারপরে প্রাণীগুলির আধিক্য, উচ্চতার প্রভাব। আসলে এটার বিভিন্ন স্থানের জলবায়ুর ভিন্নতার কারণ তো প্রাণীগুলির আধিক্য তো নয়, এইটা বাদ যাবে। তাহলে 1 আর 3, 1 আর 3টা থাকে সাধারণত। নিচের কোনটা সঠিক হয়? 76 নম্বর প্রশ্ন হবে খ, 1 এবং, আমার এইটাই মনে রাখলে হবে, 1 এবং 3 এর উত্তর, অর্থাৎ এটার উত্তর হচ্ছে খ নম্বর। তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই। 77 নম্বর প্রশ্নে যেটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। 7 নম্বর কি প্রশ্ন আছে? বায়ুতে কিসের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে? এটাও কিন্তু 2021 সালে এই প্রশ্নটা এসেছে। খুবই সহজ সহজ প্রশ্ন আমি এখানে লক্ষ্য করছি। বায়ুতে কিসের উপস্থিতি? বায়ুতে তো জলীয় বাষ্পের উপস্থিতিকেই বায়ুর আর্দ্রতা বলা হয়, অর্থাৎ এর ক নম্বর উত্তর। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিকেই বায়ুর আর্দ্রতা বলা হয়, অর্থাৎ এই জলীয় বাষ্প নির্দেশ করছে, ক নম্বর উত্তর। নিচের উদ্দীপকটি পড়ে 78 ও 89 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা চিত্র আছে। এটা আসলে কি চিত্র? এটা হচ্ছে একটা পর্বত। পর্বতের এই পাশে যে বৃষ্টিপাতটা হয় সেটা কি বৃষ্টিপাত? এই বৃষ্টিপাতটা আমরা জানি বিভিন্ন প্রকার পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত। যেহেতু এটা পর্বতের ঢালে বাধাপ্রাপ্ত হয়ে এই বৃষ্টিপাত হচ্ছে, তাহলে এটা পার্বত্য বৃষ্টি বা মানে শৈলক্ষেপ বৃষ্টিপাত। উদ্দীপকের ইঙ্গিতপূর্ব বৃষ্টিপাত কোন শ্রেণীর? তাহলে এটা তো আমি আগে ব্যাখ্যা করলাম, ওটা খ, শৈলক্ষেপ বৃষ্টিপাত। চিত্রে প্রদর্শিত বৃষ্টিপাতের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে নিরক্ষ এলাকায় বেশি হয়, ন। তারপরে দুই, সমুদ্র নিকটবর্তী পাহাড়ি ঢালে হয়, এটা ঠিক। উচ্চভূমির প্রতিবাদ ঢালে হয়, অর্থাৎ এইটার উত্তর হচ্ছে আহ চিত্রে প্রদর্শিত এই সমুদ্র নিকটবর্তী পাহাড়ি ঢালে এবং উচ্চভূমির প্রতিবাদ ঢালে হয়। তাহলে 2 আর 3, 2 আর 3 তো আসলে এটা গ নম্বর হওয়ার উত্তর, গ নম্বর উত্তর। এটার উত্তর হচ্ছে গ, 2 ও 3। এবং লাস্ট যে প্রশ্ন আছে যে কোনটি আবহাওয়ার উপাদান নয়? এখানে আগে বুঝতে হবে আবহাওয়ার উপাদান বলতে সাধারণত বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুর বৃষ্টিপাত, এগুলোকে বোঝানো হয়। অক্ষাংশ, সমুদ্র থেকে উচ্চতা, ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো কিন্তু জলবায়ুর নিয়ন্ত্রণ, নিয়ামক নিয়ামক এবং উপাদানের মধ্যে তো পার্থক্য আছে। তো এখানে বলা আছে কোনটি আবহাওয়ার উপাদান নয়, অর্থাৎ এখানে অক্ষাংশ কিন্তু আবহাওয়ার উপাদান নয়। অর্থাৎ গ নম্বর উত্তর, বায়ুর তাপ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, এই তিনটাই কিন্তু আহ আবহাওয়ার উপাদান। এরপরে আসি 81 নম্বর প্রশ্নে, যদি আমরা উত্তরে আসি সেটা দেখব। এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্র, এই যে 0 ডিগ্রিতে, দেখো চিত্রটা কিন্তু একটা বৃত্ত। এটা ক দেওয়া আছে, ক, এটা 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা, নিরক্ষরেখা দেওয়া আছে। ক অঞ্চলে বায়ু প্রবাহের নাম সাধারণত যে বায়ু চাপ বলয়, এখানে চাপ বলয় নির্দেশ করা হয়েছে এবং বায়ু প্রবাহের দিক নির্দেশ করা হয়েছে। আমরা এখানে একটু আলোচনা করে নেই। এখানে আমরা যে বায়ু প্রবাহ দেখতে পাই সেখানে হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। সেখানে নিয়ত বায়ুকে 3 ভাগে ভাগ করা যায়: অয়ন বায়ু, প্রত্যয়ন বায়ু এবং মেরু বায়ু। অয়ন বায়ুটা ঠিক এদিক থেকে এদিকে প্রবাহিত হয়, এখান থেকে এদিকে, এদিক থেকে এদিকে প্রবাহিত হয়। অয়ন বায়ু 2 প্রকার, একটা উত্তর পূর্ব অয়ন বায়ু, এটা দক্ষিণ পূর্ব অয়ন বায়ু হয়ে গেল। আর এখান থেকে যে বায়ুটা এদিকে যায় ফ্রেলের সূত্র অনুসারে, এটা হচ্ছে প্রত্যয়ন বায়ু, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ু। আর এদিক থেকে এদিকে যায় সেটা দক্ষিণ উত্তর পশ্চিম প্রত্যয়ন বায়ু। ক্লিয়ার? আর যেটা এদিক থেকে এদিকে আসে এটা হচ্ছে উত্তর পূর্ব মেরু বায়ু, এটা দক্ষিণ পূর্ব
মেরুবায়ু। এইগুলো বায়ু সম্পর্কে ধারণা থাকলে এখানে যে ধরনের প্রশ্ন আসুক না কেন সেগুলো উত্তর দেওয়া সম্ভব। ক অঞ্চলের বায়ু প্রবাহের নাম, তাহলে ক অঞ্চল যেটা, যেহেতু নিরক্ষরেখার দিকে আসছে এদিক থেকে এদিকে, তাহলে এটা হচ্ছে অয়ন বায়ু, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব, অর্থাৎ অয়ন বায়ু, অন্যগুলো নয়। ক উত্তর। ক অঞ্চলের বায়ু প্রবাহের বৈশিষ্ট্য হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, যে কথাটা আমি বললাম এটা ঠিক। দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, এটাও ঠিক, দক্ষিণ গোলার্ধে বাণিজ্য বায়ু বলা হয়, এটাও ঠিক। 3 নম্বর। অর্থাৎ 82 নম্বর প্রশ্নে আমরা যদি আসি, একটা দুইটা তিনটাই সঠিক, অর্থাৎ ঘ নম্বর উত্তর। 1 2 ও 3। এবার আমরা 83 নম্বর প্রশ্নে আসি। 83 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, সমুদ্র পৃষ্ঠ থেকে উপর দিকে বায়ুর তাপমাত্রা সাধারণত কি, আমরা যখন ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার পড়েছি, সেখানে আমরা কি দেখেছি যে বায়ু, আমরা উপরের দিকে সমুদ্র পৃষ্ঠ থেকে যত উপরে উঠতে থাকি তখন বায়ুর তাপমাত্রা তত কমতে থাকে, এবং তার পরিমাণও আছে, প্রতি কিলোমিটারে 6.7 ডিগ্রি বা 6.5 ডিগ্রি সেলসিয়াস, তাকে যাকে নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার বলা হয়, সাধারণ তাপ হ্রাস বলা হয়। তাহলে কমতে থাকে বাড়তে থাকে, এ কেন না, তাহলে আমার উত্তর হচ্ছে ক। আমি অন্যদিকে যাব না, কমতে থাকে। পর্বতারোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি? বিপজ্জনক মেঘ সাধারণত পর্বতারোহীর জন্য স্তর যে মেঘ আছে, এইগুলো পর্বতারোহীর জন্য তাদেরকে ঢেকে ফেলে, এবং এটা পর্বতের জন্য বিপজ্জনক। 84 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এবার আমরা 85 নম্বর প্রশ্নে চলে আসবো। 85 নম্বর প্রশ্নে আছে, অশ্ব অক্ষাংশ নামে পরিচিত হচ্ছে উত্তর আটলান্টিক মহাশান্ত বলয়, দক্ষিণ আটলান্টিকের শান্ত বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়। অশ্ব অক্ষাংশ অর্থাৎ উত্তর আটলান্টিকের শান্ত বলয়, এটা কিন্তু অশ্ব অক্ষাংশে বলা হয়। উত্তর অক্ষাংশে যেটা কি বলা হয়, মানে দক্ষিণ ভারতীয় মানে দ্বীপপুঞ্জ, এটা আছে উত্তর আটলান্টিক মহাসাগরে, এই অশ্ব অক্ষাংশটা, এটা তো ঘটনাই আছে। নিচের উদ্দীপকের আলোকে 86 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এটাও কিন্তু একটা চিত্র দেওয়া আছে, এটা একটা পর্বত আছে, পর্বতের এক পাশে বৃষ্টিপাত হচ্ছে, মেঘ হচ্ছে পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে। এই বৃষ্টিপাতটা কোন ধরনের বৃষ্টিপাত, এটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে শৈলক্ষেপ বৃষ্টিপাত। উদ্দীপকে সংগঠিত বৃষ্টিপাত কোন ধরনের, এটা ক উত্তর হতে হবে, অর্থাৎ শৈলক্ষেপ বৃষ্টিপাত, অন্যগুলো নয়। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে? খুব কমন একটা প্রশ্ন। সেটা হচ্ছে আসলে বাংলাদেশের, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের উত্তর পশ্চিম দিক থেকে সাধারণত এটা আসে। তাহলে এর উত্তর হচ্ছে 87 নম্বর খ, অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে এই বায়ুটা প্রবাহিত হয়। এই কালবৈশাখী ঝড়টা সকল বোর্ডে 18 সালে এসেছিল। এবার আসি, অশ্ব অক্ষাংশ এটা তো হয়ে গেল। তাহলে আমরা পরের প্রশ্নে আসি, 87 নম্বর প্রশ্ন শেষ। 88 নম্বর, 88 নম্বর প্রশ্নে কি আছে দেখি। 88 নম্বর প্রশ্নে আছে যে কোন মহাসাগরে প্রবল গর্জনশীল চল্লিশা, এটা তো একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু উত্তর প্রশান্ত মহাসাগরের ঘটনা। এটা হচ্ছে গর্জনশীল চল্লিশা উত্তর প্রশান্ত মহাসাগরে, আর অশ্ব অক্ষাংশটা কিন্তু উত্তর আটলান্টিক মহাসাগরে। তাহলে এটার উত্তর হলো খ 89। এটা বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশের সিলেটের একটা যে জায়গা দেওয়া আছে, সিলেটে ক দেওয়া আছে, এখানে ক। আগে বুঝতে হবে সিলেটে পাহাড় আছে এবং এখানে বৃষ্টিপাত হয়। তাহলে এই এই অঞ্চলের বৈশিষ্ট্য যদি আমার আসি, তাহলে আমরা কি উদ্দীপকে ক অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে তাপমাত্রা কমে যায়, উচ্চ চাপের সৃষ্টি, তারপরে বায়ুর গতিপথে পর্বতের বাধা, এটা ঠিক আছে।
দক্ষিণ পশ্চিম থেকে আগত জলীয় বাষ্পপণ্য বায়ু, অর্থাৎ এটাও ঠিক আছে, প্রথমটা ঠিক নাই। এর উত্তর হচ্ছে 2 আর 3, অর্থাৎ 2 আর 3 কোনটা? 89-তে খ নম্বর উত্তর, 2 আর 3। ক্লিয়ার? এরপরে আসি, 89 তো হয়ে গেল। 90, 90 নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে, প্রশ্নটা দেখি। এটা 18 সালে পড়েছে। উদ্দীপকটা কিন্তু একটা পরিচলন বৃষ্টিপাতের উদ্দীপক দেওয়া আছে। সহজ কথা, এদিক থেকে বায়ু এদিকে আসছে, উপরে উঠে যাচ্ছে, আবার এদিক থেকে শীতল বায়ু এদিকে আসছে, এখানে উষ্ণতা উপরে হচ্ছে, এবং উপরে উঠে এখানে যে বৃষ্টিপাতটা হচ্ছে, এই বৃষ্টিপাত ঘনীভবনের ফলে যে বৃষ্টিপাত হচ্ছে, এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রতিদিন হয়ে থাকে এবং নিরক্ষীয় অঞ্চলে বেশি হয়। উদ্দীপকে কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে? তাহলে এটা ক উত্তর হবে, পরিচলন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে। ক উত্তর। উদ্দীপকের বৃষ্টিপাত নিচের কোন জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য? এইটা হচ্ছে 91 নম্বর। এখানে দেখো, ভূমধ্যসাগরীয় নট, মৌসুমী নয়, মহাদেশীয় নয়, নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেক দিন এই পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। উত্তরটা ঘ। গর্জনশীল 40-এর সাথে সম্পর্কযুক্ত বায়ু কোনটি? মেরু বায়ু, পশ্চিমা বায়ু, অয়ন বায়ু, স্থানীয় বায়ু। 40 ডিগ্রি অক্ষাংশ, অর্থাৎ এটা 92-তে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পশ্চিমা বায়ু। 40 ডিগ্রি যেহেতু বলা হয়েছে, 0 থেকে 23 ডিগ্রি থেকে 67, এটা তো আলাদা কেস। তাহলে 40 ডিগ্রি পশ্চিমা বায়ু দ্বারা এটা সম্পর্কিত। বাংলাদেশের প্রধান 3টি ঋতুর অন্যতম কোনটি? এখানে তো আসলে আসলে বাংলাদেশে এখন 3টা ঋতুতে প্রাধান্য, এখন গ্রীষ্ম বর্ষা, আহ গ্রীষ্ম বর্ষা ঋতু, গ্রীষ্ম ঋতু, বর্ষা ঋতু এবং শীত ঋতু। সেখানে আছে গ্রীষ্ম ঋতু। তাহলে এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গ নম্বর উত্তর। বাংলাদেশের প্রধান 3টি ঋতুর অন্যতম হচ্ছে গ্রীষ্ম ঋতু। প্রধান 3টি গ্রীষ্ম, বর্ষা এবং শীত। তাহলে এই প্রধান একটি হচ্ছে গ্রীষ্ম ঋতু। 93 গোয়া পেয়ে গেলাম। এবার আমরা 94 প্রশ্ন আসি। 94 নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে, দেখো, এখানে বলি, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি? সকল বোর্ডে 16 সালে আসছে। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি? সেটা হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। এই ধরনের প্রশ্নের উত্তর আগেও আমরা জেনেছি। শৈলক্ষেপ বৃষ্টি বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায়? এটাও আগেও ওই অন্যভাবে দেখেছি। সেটা হচ্ছে যেখানে পাহাড় আছে, এখানে সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট জেলায় পাহাড় আছে, শৈলক্ষেপ বৃষ্টিপাত এখানেই হতে হবে, অর্থাৎ ক নম্বর উত্তর। 95-এর প্রশ্ন, 95 নম্বর আমরা পেয়ে গেলাম। প্রায় শেষের দিকে চলে আসছি। 96 নম্বর প্রশ্নে যদি আমরা আসি আজকে, তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু একটা বায়ু প্রবাহের ব্যবহার দেওয়া আছে। এটা ক, এটা খ। এটা কি? এটা হচ্ছে ক, আর এটা খ। এটা কিন্তু উত্তর পশ্চিম প্রত্যয়ন বায়ু, এটা দক্ষিণ, না, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ু। দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ু, এটা হচ্ছে উত্তর পশ্চিম প্রত্যয়ন বায়ু, উত্তর পশ্চিম দিক থেকে আসছে, তাই না? তাহলে কটা হচ্ছে উত্তর পশ্চিম প্রত্যয়ন বায়ু, খটা হচ্ছে দক্ষিণ, না, খটা হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ু, খটা হচ্ছে উত্তর পশ্চিম প্রত্যয়ন বায়ু। উদ্দীপকে ক এবং গ অঞ্চলে বায়ুর পার্থক্য কোনটি? আর এটা পার্থক্য হয়েছে কি কারণে? সাধারণত এই কি জানে, বায়ু চাপের তারতম্যের কারণে। বা আমরা জানি বায়ু সর্বদা উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এখানে তো নিম্নচাপ, ঠিক আছে, উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। যাই হোক, ক এবং খ অঞ্চলে বায়ু প্রবাহিত হয় ক্রান্তীয় উচ্চচাপ বলয় হইতে মেরুবৃত্তের দিকে, ঠিকই আছে। আর ফ্রেলের সূত্র অনুসরণ করে ডান দিকে বেঁকে যায়, উত্তর গোলার্ধে বাম দিকে বেঁকে যায়, আর দক্ষিণ গোলার্ধে। তাহলে এই দুইটাই সঠিক আছে। কিরান্তোৎসব বলয় হতে বিষুব অঞ্চলের দিকে তো নয়, বিষুব অঞ্চল তো এইটা, অর্থাৎ এদিকে আসে না। তাহলে এটা সত্য না। 3 নম্বর, 1 আর 2 এর উত্তর। অর্থাৎ 97 নম্বর প্রশ্নের যদি আমরা উত্তর আসি, সেখানে ক নম্বর আসবে, 1 আর
2। ক্লিয়ার? এবার 98 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে দেখতে পাই যে উদ্দীপকের ক অঞ্চলে কোন প্রকার বৃষ্টি নির্দেশ করে। এখানে উদ্দীপকের ক অঞ্চলে আগে যে প্রশ্নটা ছিল সেটাই, এটা আছে শৈলক্ষেপ। এখানে আসলে আহ এখানে চিত্রটা দেওয়া নাই, চিত্রটা আমি একটু বলি। ক অঞ্চল অর্থাৎ তোমার নিশ্চয় এইরকম একটা জিনিস ছিল, নিয়ে এখানে বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ শৈলক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ ক অঞ্চলে, ক অঞ্চলটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত উত্তর। উদ্দীপকে খ অঞ্চলের আবহাওয়া, খ অঞ্চলের আবহাওয়া জলীয় বাষ্পশূন্য, অধিক আর্দ্রতা সম্পন্ন, তারপরে বৃষ্টিহীন। অর্থাৎ এটা এই অধিক আর্দ্রতা সম্পন্ন নয়, বৃষ্টিহীন, অর্থাৎ পর্বতের অনুবাদ পার্শ্বের কথা বলা হচ্ছে। এই যে পর্বত, এই পর্বতের এই যে পর্বত, পর্বতের এই পাশটায়, একে অনুবাদ পার্শ্বে। এখানে সাধারণত এই পাশে বৃষ্টিপাত হয়ে, যখন এই পাশে বৃষ্টিপাত হয়ে যায়, তখন জলীয় বাষ্প, এই পাশে বৃষ্টি বায়ু প্রবাহটা কি হয়, জলীয় বাষ্পশূন্য হয়ে যায়। তারপরে অধিক এবং এই অঞ্চলটায় সাধারণত বৃষ্টিপাত হয় না। কাজেই এখানে 1 এবং বৃষ্টিহীন 3 দেখব। 1 আর 3 উত্তর হতে হলে, অর্থাৎ গ নম্বর প্রশ্ন, 99 আছে, গ নম্বর উত্তর। এরপরে আসো লাস্ট যে 100 এবং 109, 1 নম্বর প্রশ্ন যেটা আছে সেটার উত্তরে আমরা আসি। সেটা উত্তরে কি পাবো আমরা? এটা কিন্তু এই যে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, এটা নিরক্ষীয় অঞ্চল। এটা 60 থেকে, এটা হচ্ছে সেই মেরুবৃত্তীয় অঞ্চল। এটা মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল। উদ্দীপকে ক চিহ্নিত অঞ্চলটি কোন চাপ বলয়ের অন্তর্গত? নিরক্ষীয়। ক, ক, ক হচ্ছে নিরক্ষীয়। অর্থাৎ এর উত্তরটা হচ্ছে ক। এটা আর অন্য কিছু দেখার দরকার নেই। খ চিহ্নিত অঞ্চলে সৃষ্ট চাপ বলয়ের কারণ হলো বায়ুর বিক্ষিপ্ত হওয়া, সূর্য হতে অধিক দূরত্ব, পৃথিবীর আবর্তন। অর্থাৎ এই তিনটা এর জন্য সঠিক। 101-এ এটা 19 সালে পড়েছে, এবং এর উত্তরটা হচ্ছে ঘ, 1, 2 ও 3। তাহলে আমরা 101 পর্যন্ত চলে গেলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আমার এই ক্লাসটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।